আমি এমন আছি গাজীপুর উপজেলার স্থলবাড়ি সকাল বাজারে। আমাদের এই বাজারটি অনেক উন্নত। যে উন্নত কি কারণে? আমাদের এই বাজারে কিন্তু প্রায় 20টার মতো চা স্টল রয়েছে। আর আমাদের স্থলবাড়ি গ্রামে যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা কিন্তু সম্পূর্ণটাই পাকা। আমাদের এই স্থলবাড়ি গ্রামে কখনো কাঁচা রাস্তা, কোনো গলিতে আপনি কাঁচা রাস্তা পাবেন না, সবগুলো রাস্তা পাকা পাবেন। যে আমাদের এই স্থলবাড়ি গ্রামটা কিন্তু অনেক উন্নত। সেই বিষয়ে আমি কথা বলবো। এখানে দর্শক রয়েছে, যে দর্শকদের সঙ্গে আমি কথা বলবো, আপনারা আমার সাথে থাকুন। আচ্ছা, আমি যে কথা বলতেছি যে আমাদের স্থলবাড়ি গ্রামটা, এই স্থলবাড়ি গ্রামটা কি অনেক উন্নত? অনেক উন্নত। আমি যে বলেছি, যে ভিডিওতে বলেছি যে এখানে 20টা চা স্টল রয়েছে। একটা গ্রামে যে 20টা চা স্টল থাকে, এটা কি অবিশ্বাস্য কথা না? অনেক কিছু। তাহলে আমাদের বলা হচ্ছে আমাদের স্থলবাড়ি গ্রামটা অনেক উন্নত। আর আমি যে বলেছি যে এখানে আমাদের স্থলবাড়ি গ্রামে প্রত্যেকটা রাস্তায় পাকা। এই পুরো গাজীপুর বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার মধ্যে আমাদের স্থলবাড়ির মতো কোনো গ্রাম নেই। আচ্ছা, প্রিয় দর্শক দেখছেন, বলছে উনিরা যে আমাদের স্থলবাড়ি গ্রামটা অনেক উন্নত। আমাদের গ্রামে অনেক কিছু পাওয়া যায় আর কি। যদি ইলেকট্রিক থেকে আপনি সব জিনিসই পাবেন। আপনার ডিজে বক্স থেকে শুরু করে যা যা আপনার প্রয়োজনীয় যে সব জিনিসপাতি, সবগুলো আপনারা এই স্থলবাড়ি বাজারে আসলে পাবেন। এখানে আপনার 20টা চা স্টল যে রয়েছে, এই চা স্টলে আপনারা সিঙ্গারা, পুরি, যা নিত্য নতুন যা কিছু খাবার আছে সবগুলো পাওয়া যাচ্ছে। ঝালে পিঠা থেকে শুরু করে ডিম পর্যন্ত আমাদের স্থলবাড়ি বাজারে পাওয়া যায়। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আমাদের ঐতিহ্যবাহী যে স্থলবাড়ি হাট আছে, সেই হাটেও কি কি পাওয়া যাচ্ছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা দেখে আসি আমাদের স্থলবাড়ি সেই হাটে কি পাওয়া যাচ্ছে। চাচা, কিসের কত রে? 20 টাকা পিস। কোনটা 20 টাকা পিস? এই মোটাটা 20 টাকা পিস আছে। কোনটা? মুরগি কয়টা কেজি ভাই? 800 খালে কয়টা কেজি? একবার 150 টাকা কেজি। 150 টাকা কেজি দিচ্ছেন পোলট্রি মুরগি? সর্বনাশ ভাই। কেউ যদি মুরগি কিনতে আসেন, কিন্তু স্থলবাড়ি হাটে কিন্তু 150 টাকা কেজি মুরগি দিতেছে, দেখছেন? দেখেন 150 টাকা কেজি মুরগি। মুরগি ভালো মুরগি, দেখেন টাটকা মুরগি, কেবল জব করছে, দেখছেন? দেখলাম, দেখাচ্ছি একবার পুরো 400 টাকা কেজি। ভাতিজা মুরগি কিনলা? হ্যাঁ, কয়টা কেজি কিনলা? এই যে দেখছেন, ওই ভাতিজা মুরগি কিনে নিয়ে গেল। দেখি এখানে নতুন বেগুন এসেছে মনে হয়। এই ভাই বেগুন বিক্রি করতেছে। ভাই বেগুন কত করে ভাই? ভালো বেগুন 50। ভালো বেগুন 50 টাকা কেজি। আর এই যে যেটা একটা দুটা করে পোকা খাইছে সেটা 30 টাকা কেজি। না ভাই, আপনার বাসা কোথায় ভাই? 9 মাইল থেকে এসেছেন। সর্বনাশ, দেখছেন ভাই, এই স্থলবাড়ি হাটে কিন্তু 9 মাইল থেকে কিন্তু ব্যাপারীরা এসেছে। দেখেন স্থলবাড়ি হাটে মেলা কিছু পাওয়া যায় আর কি, অল্প দামি পাওয়া যায়। এই যে দেখতেছেন, নাই এই যে লাউ দেখতেছেন। চাচা, লাউ কয় টাকা পিস চাচা? 50 টাকা পিস। এক একটা করে লাউ 50 টাকা পিস। দেখছেন দেখছেন, এই যে লাউ আমি দেখাচ্ছি, অনেক সুন্দর লাউ। এই লাউ 50 টাকা পিস। শোলে আনছেন না আপনার? শোলে নিয়েছেন না? শোলে আপনি ভাই? শোলে কি কেমন করে বিক্রি করছেন? 400 টাকা কেজি। দেখছেন, হোম ডেলিভারি দিবে এখান থেকে। এই স্থলবাড়ি হাট থেকে হোম ডেলিভারি দিবে শৈলা। এই কত সুন্দর শৈলা দেখছেন, এই যে আমি শৈলা দেখাচ্ছি, তাজা শৈলা। একেবারে হোম ডেলিভারি কিন্তু 400 টাকা কেজি। যাই নিবেন অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবানি, ভিডিওতে ফোন করে জানাবেন। দেখছেন, এই যে এখানে আরো নতুন নতুন কিছু তরি তরকারি এসেছে। যে দেখছেন এই যে কপি এসেছে, এই যে নতুন কপি। এই যে আবার মূলা রয়েছে, এই যে বেগুন, আবার এই কাঁচামরিচ রয়েছে। আমি সেগুলো দেখাচ্ছি। ভাই, এই দোকানদার ভাই, কপি কয় টাকা কেজি ভাই? 70 টাকা কেজি পেঁপে। আর বেগুন দেখছেন, বেগুন 80 টাকা কেজি। ভাই, এই যে মূলা কয় টাকা কেজি ভাই? ভাই, মূলা কয় টাকা কেজি? মূলা 20 টাকা কেজি মূলা না? দেখছেন, সুন্দর সুন্দর মূলা রয়েছে। স্থলবাড়ি হাটে কিন্তু অনেক উন্নত আর কি। এই গ্রামে কিন্তু 5000-এর মতো ভোটার রয়েছে। আর এই গ্রামে অনেক পণ্য রয়েছে। এই স্থলবাড়ি গ্রামে কিন্তু
কমসে কম 22টা চা স্টল রয়েছে, 2টা হোটেল রয়েছে। আপনারা যে যেখানেই থাকেন, আমাদের এই গ্রামটা অনেক মস্ত বড় একটা গ্রাম। এই গ্রামে অনেক বিনোদনের জন্য সেরা আর কি সব পণ্যই পাওয়া যায় এই গ্রামে। এই যে এই এক ভাই দেখছি যে লাউ নিয়ে এসেছে। ভাই আপনার লাউটা কত ভাই? 50 টাকা। 50 টাকা, কম রাখা যাবে না? হ্যাঁ 40 টাকা হলে দিবেন। দেখছেন এই যে এত বড় একটা লাউ, দেখেন আমি দেখাচ্ছি কত অনেক বড় লাউ, মাত্র 40 টাকায় আমি লাউটা পাচ্ছেন। এই যে এখানে আপনার পুঁই শাক রয়েছে। এই পুঁই শাক যদি কেউ কিনতে ইচ্ছুক হন তাহলে কিন্তু স্থলবাড়ি হাটে আসবেন। অল্প সীমিত দামে কিন্তু স্থলবাড়ি হাটে অনেক কিছু পাওয়া যায় আর কি। পুঁই শাক কয় টাকা কেজি বিক্রি করছে? 20 টাকা কেজি। দেখছেন শুধু 20 টাকা কেজি, কিন্তু পুঁই শাক, এই যে পুঁই শাক কিন্তু 20 টাকা কেজি। দেখেন কত সুন্দর পুঁই শাক, একবার জ্বালা নসনসা, একবারে নসনসা পুঁই শাক। দেখছেন মাত্র 20 টাকা কেজি। জাম্বুরা, এটা কি জাম্বুরা? না, এটা জাম্বুরা তো ভাই, এটা মনে হচ্ছে লেবু। দেখছেন বড় বড় লেবু, আমি দেখাচ্ছি অনেক বড় বড় লেবু, সেটা আমরা দেখাচ্ছি। দেখেন দেখেন অনেক লেবু আছে এখানে, লাই রয়েছে আর কি, ছোট মিষ্টি। লেবু কয় টাকা হালি ভাই? 30 টাকা হালি লেবু। দেখছেন অনেক বড় বড় লেবু, কিন্তু অনেক বড়, যেটা তুলনার বাইরে। 30 টাকা হালি হলে ভাই এটা 6 টাকা 7 টাকা করে পড়তে চায়। দেখছেন ভাই, আমি স্থলবাড়ি হাটটা মোটিভেশন করে দেখালাম, আপনারা অবশ্যই দেখবেন। দেখেন ভাই, এই ভাইয়ের নাম মনে হইতেছে মস্ত, স্থলবাড়ির মানে অনেক বড় ব্যবসায়ী। ভাই কপি কয় টাকা কেজি ভাই? 70 টাকা কেজি। দেখছেন 70 টাকা কেজি। এই যে নতুন কপি নামেছে, কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে এখানে। শৈলা কয় টাকা কেজি দিচ্ছেন ভাই? 200। শৈলা কিন্তু 200 টাকা কেজি পাওয়া যাচ্ছে স্থলবাড়ি হাটে। ভাই পেঁয়াজ কত টাকা? 70। পেঁয়াজ কিন্তু স্থলবাড়ি হাটে 70 টাকা করে পাওয়া যাচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। ভাই এখানে পটল দেখা যাচ্ছে, পটল কয় টাকা কেজি ভাই? 30 টাকা কেজি পটল। দেখেন সুন্দর পটল, এই যে পটল আমি দেখাচ্ছি, অনেক সুন্দর পটল। কপি তো আপনাদের দেখালাম। ভাই এই যে মূলা কয় টাকা কেজি ভাই? মূলা 30 টাকা কেজি। দেখছেন নতুন মূলা এসেছে, এই যে আমি মূলা দেখাচ্ছি, 30 টাকা কেজি মূলা। আচ্ছা প্রিয় দর্শক, আমি যে ভিডিও করে দেখাচ্ছি, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার কাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। লাউ কয় টাকা পিস? না, লাউ কয় টাকা পিস? এই দেখেন বড় বড় লাউ, দেখছেন অনেক সুন্দর সুন্দর তেলতেলা লাউ। এই লাউয়ের কোনো তুলনা হয় না। এই যে দেখছেন উনি কদু দেখাচ্ছে আর কি। কদু, এই কদু কয় টাকা? 10 টাকা। দেখছেন ভাই কত সুন্দর একটা কদু, 10 টাকা দিচ্ছে ভাই। ভাই লাউ কয় টাকা কেজি বললেন না? এটা পিস, পার পিস 30 টাকা পিস। 30 টাকা পার পিস। দেখছেন অনেক বড় বড় লাউ, এই যে দেখেন 30 টাকা পিস। যদি আপনারা অতি সীমিত দামে যদি বাজার করতে চান তাহলে কিন্তু স্থলবাড়ি হাটে আসবেন। এই স্থলবাড়ি হাট কিন্তু আমি দেখাচ্ছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার স্থলবাড়ি গ্রামে যে হাট লেগেছে, সেই হাটটা আমি ভিডিও করে দেখাচ্ছি। দেখছেন ভাই এই যে মিষ্টি লাউ দেখতেছি আপনার দোকানে, যে মিষ্টি লাউ কয় টাকা কেজি ভাই? ভাই খালি 50 টাকা কেজি ভাই। মিষ্টি লাউ 50 টাকা কেজি। আর কপি কত করে দিচ্ছেন? কপি 70 80। আর মূলা কয় টাকা বিক্রি করতেছেন? মূলা 30 টাকা কেজি। 30 দেখছেন 30 টাকা কেজি মূলা বিক্রি করতেছে। কপি রয়েছে 70 টাকা কেজি। এই যে আমি আরেকটা জিনিস দেখতেছি, নতুন জিনিস ভাই, এই যে টমেটো দেখতেছি নতুন। টমেটো 140 টাকা কেজি ভাই। 140 টাকা কেজি। কম রাখা যাবে না? না। দেখছেন কি কত সুন্দর টমেটো, দেখেন একবারে আপেলের মতো। দেখেন আপেলের মতো টমেটো, আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখেন ভাই, আমি এখানে দেখতেছি আমার এক ভাই ডাঙ্গা বিক্রি করতেছে। সে ডাঙ্গা কয় টাকা তার বিক্রি করতেছে? ভাই ডাঙ্গা কয় টাকা তার বিক্রি করতেছেন? দেখেন 10 টাকা তার ডাঙ্গা। দেখছেন অনেক সুন্দর ডাঙ্গা আর কি। এই যে দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখেন অনেক সুন্দর। এই যে ভাই লাউটা কি বিক্রি করার জন্য আছেন? কয় টাকা বিক্রি করেন ভাই?
এটা লাউ না তো, এটা কুমুর মনে হয় না? এটা কুমুর। কয় টাকা চাচ্ছেন কুমুরটা? 40 টাকা। দেখছেন এত সুন্দর একটা কুমুর কিন্তু 40 টাকায় পাওয়া যাচ্ছে এখানে। এই গ্রামে কৃষকরা বসবাস করে, যার কারণে আমাদের গ্রামের হাটে অতি সীমিত দামি ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, কাঁচামাল সুন্দর সুন্দর। আমি এখানে আর একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে শুটকি রয়েছে, হলুদের গুঁড়া এবং কি মুসুরির ডাল সহ যা আর কি ইচ্ছা শক্তি নেন, আর যে কোনো বাতাসার শক্তি নেন, এই নানান রকমের শক্তি আর কি এই দোকানে রয়েছে। এই দোকানদারের নাম হচ্ছে স্থলবাড়ি গ্রামে বসবাসরত আলম দোকানদার। উনি কিন্তু বাদামও বিক্রি করে, সোনামুখীর হাতে বিক্রি করে, বিভিন্ন অনুষ্ঠানে যায় আর কি ওই আলম কাকাই আর কি। আলম কাকার আমি কিছু কথা জিজ্ঞাসাবাদ করবো যে শুকনা মরিচ, কাকা শুকনা মরিচ কত টাকা করে দিচ্ছেন? 250 টাকা কেজি। শুকনা মরিচ 250 টাকা কেজি। আর ওই যে মরিচ ওইটা দেখতেছি, ওটা কি মরিচ কয়? এই কারেন্ট মরিচ 320 টাকা কেজি কারেন্ট মরিচ পাচ্ছেন। এই যে আমি নানান রকমের শুটকি দেখতেছি, এই যে শুটকি, এই শুটকিগুলি কয় কেমনি দিচ্ছেন? আরে যে এটা কি চালা কয়? 50 টাকা সব দেখছেন, 50 টাকা সব। আর কালিজিরার বাজার কিরকম? এই যে কালিজিরা দেখাচ্ছে আপনাদের, এই যে কালিজিরা 450 টাকা কেজি। আর হলুদের গুঁড়া কিরকম দিচ্ছেন? 35 টাকা সব। দেখছেন এখানে মুসুরির ডাল রয়েছে আর কি, আরো অনেক আছে। আচ্ছা গুড় দেখতে পাচ্ছি, গুড় কত করে? 75 টাকা কেজি। দেখছেন একটা করে ডিম মানে গুড় 75 টাকা কেজি বিক্রি করছে আর কি। আমি এবারে আপনাদেরকে দেখাবো, এখানে কলার বাজার রয়েছে, সেই কলার দামটা আমি জিজ্ঞাসাবাদ করব। এখানে ভাইরা কলা কয় টাকা করে বিক্রি করতেছে দেখছেন ভাই? এই যে দেখছেন আমার এক ভাই কলা বিক্রি করতেছে, এখানে আমি দেখাচ্ছি। দর্শক দেখছেন এখানে এক চাচা মুরগি অথবা এখানে হাঁস রয়েছে, এই চাচা হাঁস এখানে কিনতেছে। ভাই ভাই এই হাঁসালা ভাই, এদিকে একটু তাকান ভাই। ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই? এলাঙ্গি থেকে। কি জন্য এসেছেন? হাঁস কিনতে। হাঁস কিনতে এসেছেন, হাঁস কি পেয়েছেন এখানে? এখনো কিনতে পারেন নাই। কি জন্য কিনতে পারেন নাই? পছন্দ হচ্ছে নাকি দাম বেশি? দাম বেশি চাচ্ছে না কম চাচ্ছে? 500 টাকা পিস। কোনটা? এইগুলি এই হাঁস? এই হাঁস 500 টাকা পিস। দর্শক দেখছেন, চাচা আপনার বাড়ি কোথায়? গড়বিলা। কি নিয়ে এসেছেন? এই মুরগি নিয়ে এসেছেন। দাম কয় না? কম কয়? কি কয় টাকার দাম কয়? দেখি একটা মুরগি তোলেন তো দেখি আপনি। এগুলি মুরগি কত টাকা পার পিস? কয় টাকা জোড়া? 300 টাকা করতেছে। তাতে কি আপনি জোড়া 300 টাকা দেওয়া যায় না? দাম কম হচ্ছে। দেখছেন উনি বলতেছে যে এই মুরগি জোড়া 300 টাকা ওনার নাকি পোষে না আর কি, সেই কারণে। প্রিয় দর্শক আপনারা কোথায় আছেন না আছেন, কোথেকে এসেছেন? আমি আসছি ভাই সোনামারিতাল মাদারবিটা পাটদুল থেকে। মাদারবিটা পাটদুল থেকে। আপনি কি ব্যাপারী? আপনার নাম কি ভাই? মোহাম্মদ মজনু মিয়া। মোহাম্মদ মজনু মিয়া। দেখছেন মজনু মিয়া, আপনি কিরকম? বেশি 500 টাকা কেজি, আর সোনালী বেশি 300 টাকা কেজি। ও এগুলি বিক্রি করেন না? মুরগি বিক্রি করেন আপনি? আর হাটের দাম যে কেনেন কত করে কেনেন আপনি? আমি কিনি 450, 420। আপনি কেনেন 420, 450, বিক্রি করেন 500 টাকা। 500 টাকা। এই যে আপনার যে 50 টাকা যে আপনার এখানে ব্যবসা হয়, এতে কি আপনি পোষে? এখন বেশি বিক্রি করে এই জন্য সবাই কেনে, আমার ফোন দেয় নাম্বার, কেউ যদি রেশি মুরগি চায় আমি দিতে পারবো। ও আপনি দিতে পারেন? তাহলে আপনার নাম্বারটা কোন তো ভাই দেখি। আপনার নাম্বারটা কোন তো? যে সকল ভাইরা মুরগি কিনতে এসেছে, অল্প দামে মুরগি কিনতে এসেছে, তাহলে কিন্তু ভাই আপনার নাম কি জানবেন? মোহাম্মদ মজনু মিয়া। মোহাম্মদ মজনু মিয়ার সঙ্গে ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। আপনার বাড়ি কোথায় ভাই? ভাই আমার বাড়ি কালেরপাড়া, ঘুগরাপাড়া। কালেরপাড়া, ঘুগরাপাড়া। এখানে কিসের জন্য এসেছেন আপনি এই হাটে? কেনা বেচা করেন। মুরগি কি রকম আপনারা এখানে খান? এখানে আরেক ভাই আছে। ভাই আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনি কি জন্য এসেছেন? মুরগির ব্যবসা করেন। কিরকম আপনি কিনলেন আজকে মুরগি কিনে, কিরকম আরাম পেলেন? তো দেখছেন, আচ্ছা মুরগি কিনা কি আপনি আজকে খুব মানে ভালো গায়ক নাই? দেখছেন গায়ক নাই কে? আর এখানে আপনি ফোন নাম্বার নেন দিতে পারবেন। আচ্ছা আপনার নাম্বারটা বলেন দেখি ভাই।
01763 দেখছেন উনি নাম্বারটা দিয়ে দিলেও যে কোনো ভাই মুরগি কিনতে চান তাহলে এই নাম্বারে কিনতে এবং কি বিক্রিও যদি করতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে এই যে আমার এক ভাই কবিতর বিক্রি করতেছে। ভাই কবিতর কত করে বিক্রি করতেছেন এখানে? 500 টাকা জোড়া। আপনার বাড়ি কোথায় হলো ভাই? চালাপাড়া। যে আপনি কি ব্যাপারী?